আখিরাত, পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দিগি, মরতেই হবে, আসতেই হবে, যেতেই হবে। ইলাইহি তুরজাউন, ইলাইহিল মাসির, সুম্মা তুরাদ্দুন। এভাবে বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছে। এই কথাটাই বুঝাইতে চাইছে, কলিজার ভিতরে আখিরাত, পরকাল। আর আমাদের এই ওয়াজ, আমাদের এই নসিহত, আমাদের এই বয়ান, আমাদের এই জুমার বয়ান, আমাদের এই মাদ্রাসার পড়ানো, আমাদের কোরআন শিখানো, আমাদের আল্লাহর কথা বলা, সবটার মূল মাকসাদ আপনাকে আখিরাতের ফিকির তৈরি করা, কলিজার ভিতরে আখিরাত তৈরি করা, পরকালের অনুভূতি তৈরি করা। দুনিয়া আলহামদুলিল্লাহ বুঝানোর লোকের অভাব নেই। যে সমস্ত জেনারেল শিক্ষিতরা আমগরে নিয়ে খুব ফিকির করে, কি বলে যে হুজুররা শুধু আসমানের উপরে আর মাটির নিচের কথা নিয়ে পড়ে আছে, পৃথিবী আধুনিকতা সম্পর্কে ওনাদের কোনো জ্ঞান নাই। আলহামদুলিল্লাহ, আমনের যে দূর জ্ঞান আছে এর দূর দিয়ে পৃথিবী চলতে আছে ভালোই, আর আমনে আমার থেকে জানানোর দরকার নেই। কথা বুঝেন নাই? পৃথিবী আপাতত যারা বুঝাইতে আছে এগো বুঝ থোনেরও জায়গা নাই, আখেরাত বুঝানোর লোক নাই, আখেরাত বুঝানোর। আর আমরা লজ্জাও পাই না। কেউ যদি বলে আমরা হুজুর মাটির উপরে আর মাটির নিচে আর আসমানের উপরের কথা বলি, আমি কমপক্ষে ব্যক্তিগতভাবে গর্ব করে বলি যে হ্যাঁ বেটা, আমি আসমানের উপরের কথা আর মাটির নিচের কথাই বলি, মৃত্যু পর্যন্ত বলে যাব। কেন? মাটির নিচে আমার কবর, আমি চাই কবর থেকে বাঁচতে। আসমানের উপরে আমার জান্নাত, আমি চাই জান্নাতে যেতে। অতএব আমি এটাই কমু, তোমার সহ্য হয়নি চাও, তোমার তে ভাল লাগেনি হেটা চাও, বাকিটি তুমি কও। সিমেন্ট কোত্থেকে কিনবে, ইট কোত্থেকে কিনবে, বালু কোত্থেকে কিনবে, লোহা কোত্থেকে কিনবে, এটি তুমি বুঝাও, আমি হেটা বুঝাই। এই দুইটা কথা হেটা বুঝাও, অসুবিধা কি? বাগ্যরে নেই, তুমি এটি বুঝাও। ভাত তরকারি তুমি বুঝাও, বন বিস্কুট তুমি বুঝাও, আমি আখেরাত বুঝাই। কথা বলেন না তো অসুবিধাটা কি? ভাগ করে নিলে ক্ষতি আছে কোনো? হ্যাঁ, তো তুমি বুঝাও, চলো না, তুমিও চলো আমিও চলি। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে এই কথাটাই বারবার বুঝাইতে চাচ্ছি, বান্দা তোমাকে মরতে হবে, তোমাকে ফিরতে হবে, তোমাকে আসতে হবে, তোমাকে আমি আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, তোমাকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে। তুমি ভেবো না মৃত্যু মানে হারিয়ে যাওয়া, না, মৃত্যু মানে নতুন শুরু, নতুন শুরু, নতুন করে আরেক জিন্দিগি শুরু। তো এটাই আল্লাহ তাআলা এখানে বললেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেকটা মৃতকে আজকে যে মৃত্যুবরণ করছে আমি তাকে পুনরায় জীবিত করব, পুনরুজ্জীবিত করব। এই কথাটা তাহলে আমার বাপ, এখানে আমরা যারা বসছেন আপনারাও যদি ফিকির করেন, আমিও যদি ভাবি, আপনিও যদি ভাবেন, সবাই মিলে যদি ভাবি মরতে আমাকে হবেই, যেতে আমাকে হবেই, আল্লাহর মুখোমুখি হতেই হবে, আমার জিন্দিগির আমল নামা আমাকে হাতে নিতেই হবে, আমার কর্মের হিসাব আমাকে দিতেই হবে, আমাকে জাহান্নামের আযাব কিংবা জান্নাতের শান্তি দুইটার একটা নিতেই হবে। এটা যদি বারবার 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 দিলের মধ্যে বসাই, আনতে চেষ্টা করি, আল্লাহর কসম জিন্দিগি বদলে যাবে, জীবন পাল্টে যাবে। ইমাম, আমি ওই কথাটা আবারও বলছি, একেবারে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবর্তনের পদ্ধতি একটাই, ইমানের মেহনত, আমলের মেহনত। আর এই দুই মেহনতের মাকসাদ আখিরাতের প্রস্তুতি। কি বলেন? কিসের প্রস্তুতি বলেন না? আখিরাতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, লান ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। ইমাম মালিকের মূল নীতি বলে গেছে উনি, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, চার মাযহাবের একজন ইমাম, ইমাম মালিক, ইমামু দারিল হিজরা, মসজিদে নববীর মধ্যে রসুলের রওজা পাকের সামনে যিনি ইমাম ছিলেন এবং যিনি মদিনার ইমাম ছিলেন, গোটা আরবের ইমাম ছিলেন, লক্ষ কোটি মানুষের যিনি ইমাম ছিলেন, ইমাম মালিক, তিনি বলছেন যে আল্লাহর কসম, এই উম্মতের পরবর্তী অংশ বদলাবে না যদি না প্রথম অংশ যেভাবে বদলাইছে ওই পদ্ধতি প্রয়োগ করা না হয়। আবু বকর যেমনে আবু বকর হইছে, ওমর যেভাবে ওমর হইছে, ওসমান যেভাবে ওসমান হইছে, আলী যেভাবে আলী হইছে, ওই মেহনতেই এখনকার মানুষও ওই রকম হবে। পদ্ধতি ওইটাই, কালেমার ফেরি করা, আখিরাত ফেরি করা, ইমানের ফেরি করা। সমস্ত পুরাতন নিয়ম কানুন বাদ দিয়া নতুন কিছু ভাবেন না, নতুন কিছু ভাবার দরকার নেই।
নতুন কিছুই ভাবার দরকার নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াদা করছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা দিছে বান্দা, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করছি। কিসের? আল্লাযীনা আমানু, যারা পূর্ণ ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করবে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ ওয়াদা অবশ্যই অবশ্যই জমিনের রাজত্ব, জমিনের বাদশাহী, জমিনের খেলাফত তাদেরকেই দেব। অতএব দাড়ি কাইটা ইসলাম কায়েম হবে না, বলে দিলাম, একবার সিল মেরে দিলাম। ফ্যাশনেবল ইসলাম হবে না, আধুনিকতার সাথে গা ভাসায় দিলে ইসলাম হবে না, হবে না। আপাতত এই পদ্ধতিতে কাজ করলে, আমার একদিন একজনে বুঝাইতেছে, আমারে বুঝাইছে একদিন, কয় যে প্রতিপক্ষ দেখছে এই জন্য ইসলামের কাজে হেকমত লাগে। আমি মানে প্রতিপক্ষ দেখছে এই জন্য সাথে সাথে দোকান থেকে সিগারেট ধরাইছে, সিগারেট নিয়া সিগারেট খাইতে খাইতে তাদের সামনে আসছে। ওরা ভাবেও নাই যে সে যে ইসলামী মাইন্ডের লোক। বাহ, দাওয়াত শিখতে হয়, উনি শিখাইতে যান, আমার বুঝে দাওয়াতের নিয়ম জানতে হয়, মাঝে মাঝে সিগারেট রাখতে হয়, দাওয়াতের জন্য সিগারেট, ইসলামের খেদমতে সিগারেট, ইসলামের খেদমতে ক্লিন শেভ। না রে বাপ, হবে না, হবে না। পছন্দ না হইলেও এটাই বাস্তব, নাহলে আপনি ভাবেন বসে। ঠিক না চাচা? ও চাদরওয়ালা চাচা, না কোনো লড়সর নেই। কি ও কাকু? ওই যে কালো জাম্পারওয়ালা চাচা, আপনি শুনতেছেন কিছু নাকি শুনে না? নাকি বুঝি না চাচা, আপনাকে বলছি, আপনাকে, আপনি শুনতেছেন না কথা? আশ্চর্য কথা, তামসা না করতেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা জরুরি। মুরব্বী হলে কি হয়েছে, মুরব্বীরও আখেরাত দরকার, ঠিক কি না বলেন? মুরব্বীর খামখেয়ালি মতো চলবে, আর এক আলেমে দিন তাকে ছেড়ে দিবে, এটা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। মুরব্বীর আখেরাত দেখবে কে? ওলামায়ে কেরাম দেখবে। এটা জরুরি মাসআলা। উনি যদি আমার দাদা হয়, আমি ওনার নাতি, তাহলে আমি চাইবো আমার দাদা যেন হয় জান্নাতি। উনি যদি আমার চাচা হয়, তো আমি ওনার ভাতিজা, আমি চাইবো আমার চাচা যেন হয় জান্নাতি। তা আমি চেষ্টা করব না তো কে করবে? চেষ্টাই তো করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের ঈমানের জন্য কি পরিমাণ মেহনত করছে, কতটা কাঁদা কাঁদছে যে চাচা যেন জান্নাতি হয়, আবু তালেব যেন জান্নাতি হয়। যাই হোক, এই জন্য বললাম, আজকে তো বললাম, তাকে আমার অনুরোধ এটা, সবসময় চেষ্টা করবেন ওলামায়ে কেরামের মজলিসে, দ্বীনি মজলিসে সামনে বসার ফিকির করে। এটা একটা আমল, গুরুত্বপূর্ণ আমল, অনেক নেকি, অনেক নেকি। পিছিয়ে থাকার মধ্যে নেকি নাই এখানে। গুনার ক্ষেত্রে পিছনে থাকা, ইবাদতের ক্ষেত্রে এগিয়ে থাকা, এটা হলো উচিত। আর আমাদের দেশে এটার উল্টাটা বানায় নিস, খানার আগে দরবারের পর, মানে খানা দেখলে আগে থাকবা, জেনে দেখবা বাতের থালা, হেনে তুমি আগে থাকবে, খানার আগ, এটা শিখাই দিস। সম্মানিত হাজিরিন, সূরা ইয়াসিনের এই 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটাতে আল্লাহ তাআলা বলেন, ইরশাদ করছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এই হলো আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেকটি মৃতকে হাসরের ময়দানে আমি আল্লাহই পুনর্জীবিত করব, হায়াত দেব।
পুনরায় ফিরিয়ে আন। এক, এরপরে আল্লাহ তাআলা বলেন এবং ওয়ানাকতুবু, ওই যে হাসরের মাঠে নেব, পুনরায় জীবিত করব। কি জন্য নেব? কেন দাঁড় করাবো, জীবিত করব? এই জন্য যে সেই দিনের জন্যই আমি, ওইটা আমার বিচারের দিন, ওইটা আমার ফায়সালার দিন, ওইটা আমার ফলাফলের দিন। এই জন্য আমি দুনিয়ার থাকতেই বান্দার পুরা হায়াতের ওয়ানাকতুবু, তার পুরাটা হায়াত আমি আল্লাহ তাআলা বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস সহ লিখে রাখব। কি লিখব? দুই জিনিস, মা কদ্দামু, আরেকটা হলো আসারাহুম, তার নিজের শরীরে গায়ে নিজের দেহ দিয়ে কৃত প্রত্যেকটা আমল যা সে করেছে এটাও লিখব। আর ওই কাজের কারণে সমাজে, এলাকায়, বাড়িতে, ঘরে, পরিবারে, চলতি পথে যে প্রতিক্রিয়া হয়েছে, প্রভাব পড়ছে, অনুসরণ করছে, তো তাদের অনুসরণ, তাদের প্রভাব, তার এই কর্মের প্রতিক্রিয়ায় অন্যরা যা করছে সেইটাও আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখব। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, উভয়টাই, সবটাই আমি আল্লাহ তাআলা গুনে গুনে হিসাব করে সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছি, উঠাচ্ছি। এই হলো আয়াতের অর্থ। তাহলে আয়াতের অর্থ আবার শুনেন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আমি প্রত্যেককে মৃত অবস্থা থেকে, কবর থেকে পুনর্জীবিত করব, এবং নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেকটি ব্যক্তির জীবনের নিজে যা করছে তা আমি লিখাচ্ছি, এবং তার নিজের কর্মের প্রতিক্রিয়া যা হয়েছে, আসর, প্রভাব, সেইটাও আমি আল্লাহ তাআলা তার নামে লেখাচ্ছি। এবং একদম হিসাব করা, এক সুতা, এক ইঞ্চি, এক জাররা বাদ দেব না, বরং একেবারে স্পষ্ট কিতাবের মধ্যে লিখাচ্ছি, যেটা কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষ থেকে তার সামনে পেশ করা হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, কোরআনে আল্লাহ বলে তারা প্রত্যেকেই পাবে কিয়ামতের দিন তাদের নিজেদের আমল তাদের সামনে উপস্থিত, লিখিত উপস্থিত দেখতে পাবে। আর আল্লাহর পক্ষ থেকেই বলা হবে ইকরা কিতাবাক, এটা তোমার নামে, দেখো তোমার নামের ফাইল, আমল নামা, এটা তুমি পড়ো, সময় দিলাম তুমি পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাবের জন্য তুমি কোন দিকে যাবা? আজ রাস্তা দুইটাই, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। তোমার খাতা তুমিই দেখো, তোমার জিন্দেগি তুমিই দেখো, তোমার হিসাব তুমিই দেখো, তুমি মিলায়া নাও তুমি কোন দিকে যাবে, তোমার হিসাব তুমিই করো। তো এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন। এবার আসেন এর ছোট্ট ছোট্ট একটু অল্প একটু ব্যাখ্যা। এক নম্বর কথা, ইন্না নাহনু নুহয়িল মাউতা, এটা হলো সবচেয়ে প্রথম কথা। আমাদের পুরো ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি এই কথাটা। কেন কালেমার দাওয়াত দেয়, কেন নেক আমলের দাওয়াত দেয়? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া এই দুই কথার মেহনত করছেন, ঈমানের মেহনত, আমলের মেহনত। আল্লাহর বান্দাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার আহ্বান, দাওয়াত দিয়েছেন, আর পুরা জিন্দেগি আল্লাহর ইবাদত করার আহ্বান করেছেন। এই দুইটাই কথা। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কোরআনের এই আয়াত বারবার আছে। নবীদের দাওয়াত, প্রত্যেক নবীটা বলছে, হে আমার কওম, ওই ভাই ওই মাঝখানে বুট খাবেন না, একজনও না, একজনও না,
ভেতরে বসে বুট খাবেন না, বুট খেলে প্যান্ডেলের বাহিরে যান, পর্যাপ্ত জায়গা আছে, বুট নিরিবিলি কোথাও গিয়ে বুট খাই আসে, ভেতরে বসে বুট খাবেন না কেউ। তো আল্লাহ তাআলা বলেন, হে কওম, সমস্ত নবী বলছে, ও আমার সম্প্রদায়, ও উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর শুনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং আল্লাহর ইবাদত, এই দুইটাই সমস্ত আম্বিয়াদের মেহনত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহ। এই কথাইটা আল্লাহ এই জন্য বলছে, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীকে আল্লাহ বলছে, দ্বীনের যেই তর্জ, তরিকা, পদ্ধতি, যেই মেহনতের যেই নিয়ম, আমি আল্লাহ তাআলা যা বলেছি আদমকে তাই বলেছি আপনি মুহাম্মদকে, যা বলেছি নূহকে তাই বলেছি মূসাকে, যা বলেছি ইব্রাহিমকে তাই বলেছি ইয়াকুবকে। অর্থাৎ সমস্ত আম্বিয়াকে আমি আল্লাহ এই দুই কথাই বলছি, এক, ঈমানের দাওয়াত দেন, দুই, আমার বন্দিগির দাওয়াত দেন, ইবাদতের দাওয়াত দেন। তো আল্লাহ এটা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। নূহকেও বলেছি, আপনাকেও বলছি, একই কথা। এই কথার মধ্যে সবাই একমত থাকেন, কোনো রকম ভিন্ন বিচ্ছিন্ন কোনো কাজ করবেন না, পরিকল্পনা করবেন না, প্ল্যান করবেন না। একটাই নিয়ম। সেই নূহের জামানায় মানুষের পরিবর্তনের জন্য যেই পদ্ধতি, আল্লাহর কসম আজকের 2023 সনেও মানুষের পরিবর্তনের জন্য একই পদ্ধতি, একই তর্জ, এটাই কোরআন। যুগ বদলে গেছে, আধুনিকতা বদলে গেছে, এখন আর আগের জীবন নিয়ে পড়ে থাকলে হবে না, এখন আর আগের নিয়ম কানুন নিয়ে বসে থাকলে হবে না। এটা সম্পূর্ণ মিথ্যা, ডাহা কথা। আমি বললাম, যদি আপনি ব্যক্তিগত বুঝতে চান, আমি ব্যক্তিগত বুঝাইতে রাজি আছি, আপনি আমার সাথে বসেন। ময়নামতি, সাবের বাজার, গরু বাজারের লগে আমার মাদ্রাসা, আইসেন আপনি। এক পদ্ধতি, এক পদ্ধতি। পৃথিবী আধুনিক হইতে হইতে মানুষ এগুলো যদি সব মাটির থেকে থুইয়া চাঁদের দেশে জায়গা, তো এটাই বুদ্ধি, একটাই তর্জ। সারা পৃথিবীতে আল্লাহ তাআলার নিজাম একটাই, শুরু থেকে যেই নিয়ম এখনো সেই নিয়ম। কোরআন স্পষ্ট আছে, সূরা শুরা, এই যেখানে এই আয়াতটা আছে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান, এই আয়াতের পরে আছে আল্লাহ তাআলা বলেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা। বন্ধু, সবাই যেভাবে দাওয়াত দিছে, আপনি মুহাম্মদও ওই একই পদ্ধতিতে দাওয়াত দেন, আর ওয়াস্তাকিম কামা উমিরতা, আমি আল্লাহ আপনাকে যে আদেশ করছি ঠিক এটার উপরে আপনি মজবুত দৃঢ় থাকেন। কেউ যদি বলে নিয়ম বদলান, সিস্টেম বদলান, পদ্ধতি বদলান, নতুন স্টাইল বের করেন, না, কোনো স্টাইল লাগবে না, শুধুই ঈমানের দাওয়াত দিবেন, বন্দিগির দাওয়াত দিবেন, এটাই কথা। এটা বহুতই জরুরি কথা, বহুত জরুরি কথা। পৃথিবীর সমস্ত বুজুর্গানে দ্বীন বলছেন, উম্মতে মুসলিমা মূল কাজের চাইতেও নিজস্ব মন গড়া বুদ্ধি প্রয়োগ করে ইসলাম প্রচারের জন্য, যার কারণে কার্যকর ফলপ্রসূ কম হয়। আর এর ব্যতিক্রম যারাই ঠিক মৌলিক মেহনত যেভাবে করছে ওভাবেই যদি করে, তার দ্বারা মানুষের পরিবর্তন হয় বেশি। এই জন্য এটার স্পষ্ট প্রমাণ, কোনো বাড়াবাড়ি ছাড়া দাওয়াত ও তাবলীগের মেহনতে মানুষের জিন্দেগির পরিবর্তন বেশি। কেন? কারণটা কি? একটাই কারণ, যে তর্জ ওইটাই, নূহ যেটা করছে, মূসা যেটা করছে, ঈসা যেটা করছে, ইব্রাহিম যেটা করছে, ইসমাইল যেটা করছে, সোয়া লাখ আম্বিয়া যেভাবে করছে, আল্লাহর নির্দেশনা, দাওয়াত ও তাবলীগের মেহনত করে ঠিক এভাবে।
এই জন্য ফায়দা বেশি, উপকার বেশি, এই জন্য উপকার বেশি। কথা বোঝেন নাই? আপনি যদি বলেন যে ওইখানেও তো কাজ্জা লাগছে, হ্যাঁ, উহুদের যুদ্ধে রওনা দিবার সময়ও মুনাফিক অথবা বিরোধী অথবা ভিতর থেকে কিছু মানুষ সরে গেছে, এটা হইতেই পারে, এটা কোনো সমস্যা কিছু না। কেউ সরে যাওয়া এটা কোনো অসুবিধার কিছু না, এটা থাকবেই। কিন্তু মূল বিষয় হলো পদ্ধতি একটাই, যেটা ১৬ লাখ আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা বলছেন। তো আমার বলার উদ্দেশ্য হলো এখন যে কথাটার জন্য আমি বলছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়ার মানুষকে পরিবর্তন, আল্লাহমুখী করা, আখিরাতমুখী করা একটাই তরজ, ঈমানের দাওয়াত, ইবাদতের দাওয়াত। কিসের দাওয়াত বলেন? এটাই নিয়ম। আচ্ছা, এখন প্রশ্ন হইল ঈমান আর আমল এই দুই দাওয়াত কেন দেন সমস্ত আম্বিয়ারা? পরকাল, আখিরাত, হাসরের ময়দানের প্রস্তুতির জন্য। ঈমান কেন নিবেন? আখিরাতের মুক্তির জন্য। ইবাদত কেন করবেন? আখিরাতের মুক্তির জন্য। ভাত মাছ, চাল ডাল, দালান বিল্ডিং, বিয়া শাদী, আহার নিদ্রা, পেশাব পায়খানা, এটির লাগেন, এগুলোর জন্য না। এগুলা এমনি দেয়, এগুলা আল্লাহ তাআলা ইমানদারকেও দেয়, বেঈমানকেও দেয়, অনুগতকেও দেয়, অবাধ্যকেও দেয়, ডাকলেও দেয়, না ডাকলেও দেয়, সেজদা দিলেও দেয়, অস্বীকার করলেও দেয়। দেয় কিনা বলেন? দুনিয়া ভোগ করছে কিনা সবাই? নাস্তিক, মুরতাদ, ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মূর্তি পূজক, এমনকি এমন মানুষও আছে যে আল্লাহ বলতে কিছু আছে এটাই মানে না, এই নাস্তিক, তাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা ভাত খাওয়ায়, ঘুম পাড়ায়, পেশাব পায়খানা করে, আহার নিদ্রা করে, বাজার সদাই করে, বিবি বাচ্চা সংসার হয়, সন্তানাদি জন্ম নেয়, সব দুনিয়া ভোগ করাচ্ছে। আরো আগে বারে চিন্তা করলে এগুলো আল্লাহ তাআলা জন্তু, জানোয়ার, কুকুর, বিড়ালকেও দিচ্ছে দুনিয়া। এটা কোনো আহামরি কিছু না, অবাক করা কিছু না, নতুন আশ্চর্য কিছু না। তাই কিন্তু ঈমানের দাওয়াত, ইবাদতের দাওয়াত, আল্লাহকেই শুধু মানো, আল্লাহরই শুধু বন্দিগি করো, আল্লাহরই শুধু ইবাদত করো, এই দুই কথা আখিরাতের জন্য, পরকালের জন্য। এই পরকাল, আখিরাত, মৃত্যুর পরে কবর থেকে সকলকে একটি নির্দিষ্ট সময় উঠাবে, এই চেতনা, এই বোধ, এই বিশ্বাস, এই অনুভূতি, আল্লাহর কসম, এটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় পুঁজি, আখিরাতের বিশ্বাস। এই আমরা এশার নামাজ কেন পড়লাম? আমাকে আখিরাতে যেতে হবে। মিথ্যা কেন ছাড়লাম? আমাকে আখিরাতে যেতে হবে। চুরি কেন করলাম না? আখিরাতে যেতে হবে, আখিরাতে যেতে হবে। এই বোধ, এই বিশ্বাস মুসলমানের চলার পথের প্রেরণা। যত ইবাদত করে, আমল করে, আখিরাত বিশ্বাস করে বলে, যত গুনাহ ছেড়ে দেয় তা আখিরাত বিশ্বাস করে বলে। এটাই মূল কারণ। আল্লাহকে মানে আল্লাহর কাছে যেতে হবে বলে। তো এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বললেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা। নিশ্চয়ই বহু আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতেও আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি অবশ্যই তোমাদের মৃতদেরকে পুনরায় হাসরের মাঠে জীবিত করব। এই কথাটা দিল দিয়া মানো বান্দা, বিশ্বাস করো, এটা ফেলে দিও না। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে নিঃশেষ না, মৃত্যু মানে বিদায় না, মৃত্যু মানে প্রস্থান না, মৃত্যু মানে চলে যাওয়া না, মৃত্যু মানে গহীন অরণ্যে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে জিন্দিগির নতুন অংশের শুরু, জিন্দিগির আরেকটি হালাত শুরু, ইন্তেকাল। এজন্য এটার ইন্তেকাল বলে। ইন্তেকাল মানে স্থানান্তর। এখানে ছিল, এখন এই যে এখানে আনলাম, এই আর কি ইন্তেকাল। বোতল এটা আগে এখানে ছিল, এখন এখানে আনলাম, স্থানান্তর হলো আর কি।
কিন্তু শেষ হয় নাই। বোতলে আগে এনেই ছিল বোতলেই, এখনো এনে থুইছি এটা বোতলে। তাইলে মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে এই মানুষটা শুধু জায়গা বদলাইছে। যে মানুষটা হারিয়ে যায় না, হারিয়ে গেছে না, নিঃশেষ হয় না। মানুষের কোনো শেষ নাই, মানুষেরও কোনো কি নাই, শেষ নাই। যাকে আল্লাহ সৃষ্টি করছে তার আর কোনো শেষ নাই। সে অনন্তকাল, হয় জান্নাতে অনন্তকাল, নয় জাহান্নামে অনন্তকাল। তার কোনো শেষ নাই যে ফিটটা ফাইটটা শেষ, এমন কিছু নাই। ইনসানের কোনো শেষ নাই। তাইলে এই যে মৃত্যু পরবর্তী জিন্দিগি, আখিরাত, হাসরের মাঠ, পরকালের বিচারের অনুভূতি, আল্লাহর সামনে দাঁড়াবার অনুভূতি, এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি। আর এটার জন্যই ইমানের দাওয়াত, এটার জন্যই ইবাদতের দাওয়াত। আর এটার চেতনার ভিত্তিতেই বান্দা ইবাদতের জন্য উৎসাহী হয়, গুনাহ ছাড়বার জন্য উৎসাহী হয়। এজন্য আমরা সব সময় বলি, আমাদের বুঝ এটাই, কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা এটাই বুঝি যে একজন মানুষকে যদি যাবতীয় চরিত্রহীনতা, যাবতীয় অন্যায় থেকে বাঁচাইতে হয়, যাবতীয় ভালো কাজে অভ্যস্ত করতে হয়, তো আল্লাহর কসম মৃত্যু পরবর্তী আল্লাহর সামনে দাঁড়ানো এবং কিয়ামত হাসরের মাঠের অনুভূতি তার কলিজার ভিতরে জাগানো ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে কশ্চিনকালেও সম্ভব না, সম্ভব না। মানুষকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হত্যা, লুণ্ঠন, সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, অবৈধ সম্পদ উপার্জন, ধর্ষণ, ব্যভিচার, ইফটিজিং, নারী নির্যাতন, বেহায়াপনা, বেলেল্লাপনা, অসভ্যপনা, চরিত্রহীনতা, এর সব কিছুর থেকে যদি রক্ষা করতে হয় মাধ্যম একটাই, সেটা হলো আখিরাতের ভয় কলিজার মধ্যে ঢুকানো। পুলিশ দিয়ে, র্যাব দিয়া, বিজিবি দিয়া, অন্য আইন দিয়া, কোটি কোটি ঘন্টায় ঘন্টায়ও যদি আইন রচনা হয়, হবে না। কারণ প্রত্যেক আইনের পরে ওই ব্যক্তি খোঁজে যে এটার থেকে বাঁচনের বুদ্ধি কি। কথা বোঝেন নাই? সেটার থেকে ফাঁক খোঁজে। আমার মনে আছে, একটা উদাহরণ দেই। আমার একজন ঘনিষ্ঠজন, আপনজন, ওই ফখরুদ্দিন সরকার যখন ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ফখরুদ্দিন আহমদ, উনার আমলে উনি জেলে গেছিলেন। আমার আপনজন জেলে ছিলেন 40 দিন। তো ওই সময় আর্মি, সেনাবাহিনীর পুরা শাসন ছিল বলা যায়। যে কোনো ক্ষেত্রে দুর্নীতি, অনিয়মে সেনাবাহিনী গিয়ে ধামধাম লাথি দিত আর্মির লোকরা, মানে আর্মির ভয়ে সব কাঁপত। তো আমার ওই আপনজন তখন জেলে ছিলেন। তো জেলে যখনই ওই কোর্টের হাজিরার দিন আনতো, তখন ওনাদের সাথে দেখা করা যাইতো। এই দেখা করতে অন্য সময় 100 টাকা 200 টাকা বকশিশ দিলে তারা দেখা করতে দিত। তো তখন আমার মনে আছে, যতবারই গেছি ততবারই বলতেছে যে কমপক্ষে 1000 টাকা দিতে হবে, কারণ এখন আর্মির ইয়া দেখলে ক্ষতি হইব, বিপদ আছে বড়। তাইলে আর্মির ভয়ে টিয়া তো আরো কমাই এলানোর না কথা ছিল। কথা বুঝেন নাই? এটারে 100 টাকারে করে 1000 টাকা বানাইলেছে। এই যে রিক্স বেশি, যে রিক্স বেশি, এই জন্য চুরিও বড় হয়ে গেছে। বুঝাইতে চাইলাম একটা উদাহরণ। মানুষের ভয় দেখাইয়া, মানুষের হাতে গড়া আইনের ভয় দেখাইয়া মানুষকে অপরাধ থেকে মুক্ত করা যায় না। মানুষের কলিজার ভিতরে যখন আমাকে মরতে হবে, আমাকে মৃত্যুর পরে প্রশ্নের মুখোমুখি হইতে হবে, প্রশ্নের জবাব দিতে পারলে আমার শান্তি মিলবে, জবাব দিতে না পারলে আমার শাস্তি হবে। নির্দিষ্ট একটা সময় পরে আমাকে হাসরের মাঠে উঠতে হবে। সেখানে আমাকে ফেরেশতা আমলনামা, আমার জিন্দিগির আমলনামা আমার হাতে দিবে। সেই আমলনামা নিয়ে আমাকে 2 জায়গায় যেতে হবে। 1, রব্বুল আলামিনের সামনে মুখোমুখি আল্লাহ পাকের সামনে হতে হবে। 2, মিজানের পাল্লায় আমার আমল মাপা হবে, সেখানে নিয়ে যেতে হবে। এরপরে আমাকে ফুলসিরাত পার হইতে হবে। এরপরে পার হতে পারলে জান্নাত মিলবে, নয়তো পড়ে গেলে জাহান্নামে পড়বে।
এই যে মৃত্যু থেকে নিয়ে ওই জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত এই অবস্থাগুলো, এই ধারাবাহিকতাগুলো, আল্লাহর কসম, এটা যদি কলিজায় কারো বসে, ইয়াকিন হয়, তো তার থেকে অপরাধ ছুটে যায়, বন্দিগি এসে যায়, ইবাদত এসে যায়। এটাই বাস্তব। চারদিকে আপনি যদি তাকান, যার মধ্যে যতটুকু অপরাধ ছেড়ে দেওয়ার মানসিকতা এবং ইবাদত করার মানসিকতা, তার মূল কারণ তার কলিজার ভিতরে আখিরাতের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য আমরা সবসময় স্পষ্টভাবে বলি, আমরা মাদ্রাসার ছাত্ররা যুগ যুগ ধরে পরীক্ষিত, প্রমাণিত, এটা কোনো রকম বাড়াবাড়ি না, অপরকে ছোট করাও না, কাউকে প্রতিপক্ষ বানানোও না, আল্লাহর কসম এটা না, বরং এটা যৌক্তিক ইনসাফপূর্ণ কথা হইল যে মাদ্রাসার ছাত্ররা যুগ যুগ ধরে অন্যায় অপরাধ থেকে সর্বাধিক বেঁচে থাকে, আল্লাহর ইবাদত বন্দিগি সর্বাধিক করে থাকে। এর মূল কারণ 6 বছরের বাচ্চার কলিজাতেই আমরা আখিরাত ঢুকাই, এটাই মূল কারণ। যার কারণে চুরি করে না, ডাকাতি করে না, জিনা করে না, বেবিচার করে না, হত্যা করে না, লুণ্ঠন করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, মাস্তানি করে না, মদ খায় না, জুয়া খেলে না, অসভ্যপনা করে না। এটাই সত্য। এজন্য মানবতা যে চায়, মনুষ্যত্ব যে চায়, সমাজের মধ্যে অন্যায় অসঙ্গতি বন্ধ হোক, ন্যায় ইনসাফ কায়েম হোক, অথবা আল্লাহর ইবাদত মানুষ করুক, আল্লাহর নাফরমানি ছেড়ে দিক, এটার একটাই মূল মন্ত্র, আখিরাত দিলের মধ্যে বসানো। এটাই আল্লাহ তাআলা বলছেন কোরআনে বারবার। পুরা কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ বক্তব্য আখিরাত সম্পর্কে, আর 1 ভাগ মাত্র বিধিবিধান সম্পর্কে, শরীয়তের হুকুম হাকাম। আখিরাতকে বুঝাইতে গিয়ে, পরকালকে বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বহু জাতির ঘটনা বলছে, বহু কাহিনী বলছে, বহুভাবে আল্লাহ তাআলা কথাটা বলছে। ইদাস সামাউন ফাতারাত, আমার বান্দা আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আমার বান্দা তারকা রাজিগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে বাষ্পের মতো হারিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউন শাক্কাত, আসমান একদিন ভেঙ্গে যাবে। আল্লাহ তাআলা বলেন ইদাস শামসু কুব্বিরাত, সূর্যটা একবারে আটার কায়ের মতো কুণ্ডুলি হয়ে যাবে, পাকায়া ফেলবে। আল্লাহ তাআলা বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ, একদিন একটা বিশাল ঘটনা ঘটবে। মানে কি ঘটনা? আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য উঠবে না, রাত হবে না, দিন হবে না। আল্লাহ বলেন ঘটনা তুরস্কের ভূমিকম্প, এটা ঘটনা না, এটা আগেও হয়েছে। সিরিয়ায় ভূমিকম্প, এটা ঘটনা না, এটা আগেও হয়েছে। কিন্তু একটা ঘটনা ঘটবে, সেটা হলো কিয়ামতের ঘটনা, যেটা আর হয় নাই, শুধু একবারই হবে, একবারই হবে, শুধুই একবার হবে। আল্লাহ তাআলা বলেন কতভাবে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের কসম করছি। আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, লোকগুলো আখিরাতের খবরের ব্যাপারে নিজেদের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছে। এভাবে বারবার দফায় 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 আল্লাহ তাআলা কোরআনে কথাটা বলছে। আল্লাহ বলছে ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, আমার বান্দা গোটা পৃথিবী তুমি ভ্রমণ করো, আমার দেওয়া রিজিক তুমি বক্ষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, শুধু মনে রাখো আমার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আমার বান্দা শোনো, গোটা পৃথিবীতে আমি আল্লাহই তোমাদেরকে বিস্তীর্ণ পৃথিবীতে সাজিয়ে দিয়েছি। আমি কেন বাংলাদেশে, উনি কেন আমেরিকাতে, আরেকজন কেন সৌদি আরবে? আল্লাহ বলেন এটা আমি করে দিয়েছি, আমি সাজিয়েছি। তবে শোনো, ওয়া ইলাইহি তুহশারুন, আজকেও বাংলাদেশে দিলাম, আজকেও আমেরিকায় দিলাম, আজকেও লন্ডনে দিলাম, আজকে কেউ সৌদি আরবে দিলাম, কিন্তু একদিন সবাইকে একসাথে একখানে জমা করে ফেলবো, একত্রিত করে ফেলবো। তুহশারুন, একত্র করে নিয়ে আসবো। তো আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন এই এক কথা বান্দা শত শতবার, হাজার হাজার বার বলছি। আখিরাত, পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দিগি,
মরতেই হবে, আসতেই হবে, যেতেই হবে। ইলাইহি তুরজাউন, ইলাইহিল মাসির, সুম্মা তুরাদ্দুন। এভাবে বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছে। এই কথাটাই বুঝাইতে চাইছে, কলিজার ভিতরে আখিরাত, পরকাল। আর আমাদের এই ওয়াজ, আমাদের এই নসিহত, আমাদের এই বয়ান, আমাদের এই জুমার বয়ান, আমাদের এই মাদ্রাসার পড়ানো, আমাদের কোরআন শিখানো, আমাদের আল্লাহর কথা বলা, সবটার মূল মাকসাদ আপনাকে আখিরাতের ফিকির তৈরি করা, কলিজার ভিতরে আখিরাত তৈরি করা, পরকালের অনুভূতি তৈরি করা। দুনিয়া আলহামদুলিল্লাহ বুঝানোর লোকের অভাব নেই। যে সমস্ত জেনারেল শিক্ষিতরা আমগরে নিয়ে খুব ফিকির করে, কি বলে যে হুজুররা শুধু আসমানের উপরে আর মাটির নিচের কথা নিয়ে পড়ে আছে, পৃথিবী আধুনিকতা সম্পর্কে ওনাদের কোনো জ্ঞান নাই। আলহামদুলিল্লাহ, আমনের যে দূর জ্ঞান আছে এর দূর দিয়ে পৃথিবী চলতে আছে ভালোই, আর আমনে আমার থেকে জানানোর দরকার নেই। কথা বোঝেন নাই? পৃথিবী আপাতত যারা বুঝাইতে আছে এগো বুঝ থোনেরও জায়গা নাই, আখেরাত বুঝানোর লোক নাই, আখেরাত বুঝানোর। আর আমরা লজ্জাও পাই না। কেউ যদি বলে আমরা হুজুর মাটির উপরে আর মাটির নিচে আর আসমানের উপরের কথা বলি, আমি কমপক্ষে ব্যক্তিগতভাবে গর্ব করে বলি যে হ্যাঁ বেটা, আমি আসমানের উপরের কথা আর মাটির নিচের কথাই বলি, মৃত্যু পর্যন্ত বলে যাব। কেন? মাটির নিচে আমার কবর, আমি চাই কবর থেকে বাঁচতে। আসমানের উপরে আমার জান্নাত, আমি চাই জান্নাতে যেতে। অতএব আমি এটাই কমু, তোমার সহ্য হয়নি চাও, তোমার তে ভাল লাগেনি হেটা চাও, বাকিটি তুমি কও। সিমেন্ট কোত্থেকে কিনবে, ইট কোত্থেকে কিনবে, বালু কোত্থেকে কিনবে, লোহা কোত্থেকে কিনবে, এটি তুমি বুঝাও। আমি হেটা বুঝাই, এই দুইটা কথা হেটা বুঝাও, অসুবিধা কি? ভাগ্যরে নেই, তুমি এটি বুঝাও। ভাত তরকারি তুমি বুঝাও, বন বিস্কুট তুমি বুঝাও, আমি আখেরাত বুঝাই। কথা বলেন না তো, অসুবিধাটা কি? ভাগ করে নিলে ক্ষতি আছে কোনো? হ্যাঁ, তো তুমি বুঝাও। চলো না, তুমিও চলো, আমিও চলি। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে এই কথাটাই বারবার বুঝাইতে চাচ্ছি, বান্দা তোমাকে মরতে হবে, তোমাকে ফিরতে হবে, তোমাকে আসতে হবে, তোমাকে আমি আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, তোমাকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে। তুমি ভেবো না মৃত্যু মানে হারিয়ে যাওয়া, না, মৃত্যু মানে নতুন শুরু, নতুন শুরু, নতুন করে আরেক জিন্দেগি শুরু। তো এটাই আল্লাহ তাআলা এখানে বললেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেকটা মৃতকে আজকে যে মৃত্যুবরণ করছে আমি তাকে পুনরায় জীবিত করব, পুনরুজ্জীবিত করব। এই কথাটা তাহলে আমার বাপ, এখানে আমরা যারা বসছেন আপনারাও যদি ফিকির করেন, আমিও যদি ভাবি, আপনিও যদি ভাবেন, সবাই মিলে যদি ভাবি, মরতে আমাকে হবেই, যেতে আমাকে হবেই, আল্লাহর মুখোমুখি হতেই হবে, আমার জিন্দিগির আমল নামা আমাকে হাতে নিতেই হবে, আমার কর্মের হিসাব আমাকে দিতেই হবে, আমাকে জাহান্নামের আযাব কিংবা জান্নাতের শান্তি দুইটার একটা নিতেই হবে। এটা যদি বারবার 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 দিলের মধ্যে বসাই, আনতে চেষ্টা করি, আল্লাহর কসম জিন্দিগি বদলে যাবে, জীবন পাল্টে যাবে। আমি ওই কথাটা আবারও বলছি, একেবারে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবর্তনের পদ্ধতি একটাই, ইমানের মেহনত, আমলের মেহনত। আর এই দুই মেহনতের মাকসাদ আখিরাতের প্রস্তুতি। কি বলেন? কিসের প্রস্তুতি বলেন না? আখিরাতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, লান ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। ইমাম মালিকের মূল নীতি বলে গেছে উনি, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, চার মাযহাবের একজন ইমাম, ইমাম মালিক, ইমামু দারিল হিজরা, মসজিদে নববীর মধ্যে রসুলের রওজা পাকের সামনে যিনি ইমাম ছিলেন এবং যিনি মদিনার ইমাম ছিলেন, গোটা আরবের ইমাম ছিলেন, লক্ষ কোটি মানুষের যিনি ইমাম ছিলেন, ইমাম মালিক, তিনি বলছেন যে আল্লাহর কসম, এই উম্মতের পরবর্তী অংশ বদলাবে না যদি না প্রথম অংশ যেভাবে বদলাইছে ওই পদ্ধতি প্রয়োগ করা না হয়। আবু বকর যেমনে আবু বকর হইছে, ওমর যেভাবে ওমর হইছে, ওসমান যেভাবে ওসমান হইছে, আলী যেভাবে আলী হইছে, ওই মেহনতেই এখনকার মানুষও ওই রকম হবে। পদ্ধতি ওইটাই, কালেমার ফেরি করা, আখিরাত ফেরি করা, ইমানের ফেরি করা। সমস্ত পুরাতন নিয়ম কানুন বাদ দিয়া নতুন কিছু ভাবেন না, নতুন কিছু ভাবার দরকার নেই, নতুন কিছুই ভাবার দরকার নেই।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াদা করছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা দিছে বান্দা, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করছি। কিসের? আল্লাযীনা আমানু, যারা পূর্ণ ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ ওয়াদা অবশ্যই অবশ্যই জমিনের রাজত্ব, জমিনের বাদশাহী, জমিনের খেলাফত তাদেরকেই দেব। অতএব দাড়ি কাইটা ইসলাম কায়েম হবে না, বলে দিলাম, একবার সিল মেরে দিলাম। ফ্যাশনেবল ইসলাম হবে না, আধুনিকতার সাথে গা ভাসায় দিলে ইসলাম হবে না, হবে না। আপাতত এই পদ্ধতিতে কাজ করলে, আমার একদিন একজনে বুঝাইতেছে, আমারে বুঝাইছে একদিন, কয় যে প্রতিপক্ষ দেখছে এই জন্য ইসলামের কাজে হেকমত লাগে। আমি মানে প্রতিপক্ষ দেখছে এই জন্য সাথে সাথে দোকান থেকে সিগারেট ধরাইছে, সিগারেট নিয়া সিগারেট খাইতে খাইতে তাদের সামনে আসছে। ওরা ভাবেও নাই যে সে যে ইসলামী মাইন্ডের লোক। বাহ, দাওয়াত শিখতে হয়, উনি শিখাইতেছে আমার বুঝে, দাওয়াতের নিয়ম জানতে হয়, মাঝে মাঝে সিগারেট রাখতে হয়, দাওয়াতের জন্য সিগারেট, ইসলামের খেদমতে সিগারেট, ইসলামের খেদমতে ক্লিন শেভ। না রে বাপ, হবে না, হবে না। পছন্দ না হইলেও এটাই বাস্তব, নাহলে আপনি ভাবেন বসে, আপনি ভাবেন আপাদ মস্তক সুন্নতের অনুসারী, পুরা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাদা মাঠা জিন্দিগি, এটাই ইমানদারের জিন্দিগি। সুন্নতি সুন্দর, সুন্নতি আধুনিক, সুন্নতি চমৎকার, সুন্নতি জিন্দিগি। মিসওয়াক বিহীন ইসলাম কায়েম হবে না, দস্তরখান ছাড়া ইসলাম কায়েম হবে না। আপনি যদি বলেন যে না শুধু মিসওয়াক ধরলে হবে, নিয়ে পরে থাকলে হবে, আমি বলছি নি কোনোদিন যে মিসওয়াক লইয়া পরে থাকতো, কথা বলেন না কেন? তাইলে এটা কি ধরনের কথা? এটা কোন ধরনের কথা যে শুধু মিসওয়াক নিয়ে পড়ে থাকলে হবে নি, শুধু দস্তরখান নিয়ে পড়ে থাকলে হবে নি, শুধু তসবিহ নিয়ে পড়ে থাকলে হবে নি? আমি বলছি নি। তাইলে কিন্তু আমি বলি ইসলামের জন্য মিসওয়াকও লাগবে, দস্তরখানও লাগবে, তসবিহও লাগবে, জিকিরও লাগবে, তাহাজ্জুদও লাগবে, আউয়াবিনও লাগবে, 5 ওয়াক্ত নামাজও লাগবে, কোরআনুল কারীমের তেলাওয়াতও লাগবে, রাত গভীরে চোখের পানিও লাগবে, সবটাই লাগবে। মানুষকে চেঞ্জ করতে হইলে রবের সাথে সম্পর্ক লাগবে। পুরা জিন্দিগি কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা হুদের, আমার বাপ এটা বুঝেন, আল্লাহ তাআলা নবীকে বলছে ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা বলছে বন্ধু ও নবী, আপনাকে বলছি পুরা ইসলামের নামে, কোরআনের নামে আমি আপনাকে যা বলছি বিধান, গোটা পৃথিবীও যদি না মানে, আপনি পূর্ণ আমার আদেশের উপরে মজবুত থাকবেন। এটা আল্লাহর আদেশ। তাফসীরের মধ্যে আছে এই আয়াত নাজিল হওয়ার কিছুদিন পর প্রথম নবীজির চুল, মাথার চুল মুবারক এবং দাড়ি মুবারকের একটা বা দুইটা চুল সাদা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, কাদ শাইয়াবতা, আপনি দেখি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আপনার চুল দাড়ি দুইটা তিনটা তো সাদা হয়ে গেছে। আল্লাহর নবী কসম বলছে শাইয়াবাতনি হুদ, শাইয়াবাতনি হুদ ফাস্তাকিম কামা উমিরতা। বলছে সাহাবী শুনো, এই আয়াত যে আল্লাহ যে আমারে বলছে পুরা দিন আমি মজবুতির সাথে পালন করতে, এই কথার ভয় আমারে বুড়া বানায় ফেলছে। আমার ভয় ছুটে গেছে, আমার কলিজায় কাঁপ ধরে গেছে যে আল্লাহ আমাকে বলছে এক সুতা আমল আপনারা ছুটতে পারবে না, এক সুতা না। ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ তাআলা বলেন যখন বন্ধু অবসর হবেন তখন আপনি পরিশ্রম করুন। এটা হলো এই আয়াতের অর্থ। স্বাভাবিক ব্যাখ্যা না করলে পৃথিবীর কেউ বুঝবে না এটা কি। বাংলা পড়ে ইসলাম বুঝুন, এত রং না। তরজমা পড়ে ফেসবুক থেকে ইসলাম বুঝা লাইছে এবার অনুবাদ। আমার কাছে বাংলা আছে, গ্রন্থ আছে, কিতাব আছে, আমি নিজে পড়ে নেই। জি না, আপনি বুঝতেন না, এই কথাইটা বুঝতেন না।
ফাইদা ফারাগতা ফানসাব। এই আয়াতের অর্থ হইল আলাম নাশরাহ সূরা। আল্লাহ বলছে, হে নবী, আপনি যখন অবসর হবেন তখন পরিশ্রম করবেন। এটা কি? অবসর হইলে আবার পরিশ্রম করে কেমনে? পরিশ্রম করলে আবার অবসর হয় কেমনে? কথা বুঝেন নাই আপনি? তার মানে আল্লাহ বুঝাইছেন ফাইদা ফারাগতা মিনাল দাওয়া মিনাল নসিহা মিনাল জিহাদ মিনাল ইমামা। সারাদিন আপনি দাওয়াত দিছেন, জিহাদ করছেন, ইমামতি করছেন, নসিহত করছেন, মাসাইল বলছেন, উম্মতের মধ্যে দিন নিয়ে ফিকির করছেন। এই পরিশ্রম থেকে এখন যখন রাত গভীরে এশার নামাজের কিছুক্ষণ পরে আপনি যখন অবসর হইলেন, লোকেরা যখন যার যার ঘরে চলে গেল, আপনি আপনার ঘরে ফিরে আসলেন, এবার থেকে বাকিটা রাত এবার নতুন পরিশ্রম, মানে তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, কান্নাকাটি, রোনা জারি, আমি মনিবের সাথে মহব্বত সম্পর্ক জারি করেন। তাহলে অবসর যখন হবেন পরিশ্রম করেন, অর্থাৎ দাওয়াত থেকে ফারেক যখন হবেন তখন পরিশ্রম করবেন, মানে হলে এবার আলাদা রাত্রিকালীন ইবাদতে মেহনত শুরু করবেন। এটা উলামায়ে কেরাম না বললে কেমনে বুঝবো বেটা? কথা বলেন না, শুধু বাংলা থেকে বোঝা সম্ভব এই কথাটা? তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমার বান্দা আমি তোমাদের প্রত্যেককেই মৃত্যুর পরে উঠাবো, জীবন দেব, হাসরের মাঠে নিয়ে যাব। এই কথাইটা তোমরা বুঝো, আর এটা যদি বুঝো, মানো, কলিজায় রাখো, তো আল্লাহর কসম তোমাদের জিন্দেগি বদলে যাবে। এরপরে আল্লাহ বলেন, এই শেষ কথাটাই আমার শেষ, যেটা বললাম, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আখিরাতে তোমাকে আমি নিয়ে আসব, জীবন দিয়ে দাঁড় করাবো হাসরের মাঠে। তো তখন কি করমু? কয় যেটা করমু ওইটার লাগেই তোমার পুরা হায়াত লেখাইতেছি, মানে বিচার করমু, ফায়সালা করমু, ফলাফল দেব, আর ওইটার জন্য তোমার পুরা হায়াত আমি লিখাচ্ছি। মা কাদ্দামু ওয়া আথারাহু, দুইটা লেখাই। এক, তুমি নিজে করছো যা, তাও লেখাবো। তুমি করার পর এটার প্রতিক্রিয়া হইছে যা, সেটাও লেখাবো। মানে কি? মানে হলো একবার সহজ উদাহরণ, আমি যা নামাজ পড়লাম, আনিসুর রহমান নামাজ 1 লক্ষ রাকাত, আনিসুর রহমান আমি মসজিদে দিছি 10,000, এখানে দিছি 20,000, তো এখানে সহযোগিতা করছি, কাউকে নামাজ শিখাইয়া দিছি, কাউকে নামাজের দাওয়াত দিছি, কাউকে নামাজ বুঝাইয়া দিছি। এই যে মেহনত করলাম নামাজের জন্য, কোথাও নামাজের জায়গার জন্য, কোথাও মসজিদের জন্য, কোথাও নামাজিকে নামাজ শিখাবার জন্য, কোথাও নামাজি বানাবার জন্য, এই যা মেহনত করে নামাজি নামাজ পড়লো, এই সমস্ত নামাজের নেকিও আমার আমল নামায় নামাজের সাথে যোগ হবে। তাইলে এবার মনে করেন এই নামে আইছে 10 লাখ, এই মোট আনিসুর রহমানের নামাজের সওয়াব ইকুয়াল টু 11 লাখ। মা কাদ্দামু ওয়া আথারাহু, আমি যা করলাম তা আমার কর্মের যা প্রতিফল হইল, প্রতিক্রিয়া হইল, প্রভাব হইল, ওইটাও আমার নামে আসবে। এটা আল্লাহ তাআলা বলে। এই জন্য প্রত্যেকটা ইমানদার মুসলমানের উচিত তার প্রতিটা পদক্ষেপ বুঝে শুনে দেওয়া, কারণ আমার এটা আমার নামেও আসবে, আর আমার এটা দেখে যদি কেউ অনুসরণ করে তো তারাও, তাদের কর্মটাও আমার নামে আসবে। এজন্য যিনি সিনেমা হল করে দিলেন, তো এটা তো একটা গুনার ব্যবস্থা করলেন, এটাও তার নামে আসবে। পরবর্তীতে যারা এটা দেখলো, যত মানুষ, তাদের সমস্ত গুনাহ এই বেটা নাফরমানের কাঁধে আসবে। যে ব্যক্তি স্পষ্ট কথা, যে তার ঘরে বিবি বাচ্চার জন্য রঙিন টেলিভিশন কিনে এনে বসাইয়া দিছে, এই টেলিভিশন কিনা আনলো নাচ গান দেখার জন্য, এটা তো গুনাহ তার নামে লিখবে। সে জীবিত থাকায় অথবা মৃত্যুর পরে যত বছর এই টেলিভিশন চলবে, বিবি বাচ্চা দেখবে, গুনাহগার হবে। তো এই অভিভাবক, এই স্বামী, এই বাবার আমল নামায় ওই সমস্ত নর্তকীর নাচের গুনাহ তার আমল নামায় যোগ হবে, কোনো অসুবিধা নাই। আপনি আরামসে কবরে থেকেই জিফুতে টেলিভিশন চাইব, আর আপনার কবরে জমা হবে, কোনো সমস্যা নেই। মা কাদ্দামু ওয়া আথারাহুম, বান্দা নিজে যা করছো, তোমার কর্মের যা প্রতিক্রিয়া হচ্ছে। অতএব দয়া করে আমার এটা বলার উদ্দেশ্য হলো, আলহামদুলিল্লাহ মারকাজুত তাকওয়া, এটা মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য জায়গা জমি, আলহামদুলিল্লাহ মাদ্রাসার নতুন ঘর করার জন্য
যাবতীয় কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। তো এই কার্যক্রমের দুইটা নেকি, একটা হলো এই ইন্তেজাম যারা করলো তাদের তো প্রথম ভালো কাজের নেকি আসবেই, এরপরে যত মানুষ পড়বে, যত মানুষ অংশগ্রহণ করবে, যত মানুষ এর সাথে যোগ হবে, আল্লাহর কসম সমস্ত নেক আমল তাদের নামেও সওয়াব উঠতে থাকবে। অতএব আমার এই কথাটাই দুইটা কথা। এক নাম্বার কথা হলো আমরা প্রত্যেকেই এই ফিকিরে তৈরি করি নিজেকে, আমাকে আল্লাহর কাছে যেতে হবে, আমাকে আখেরাতে যেতে হবে, আমাকে পরকালে যেতে হবে। আমার বাপ দুনিয়া আমার শেষ না। আল্লাহ কোরআনে বলছে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কয় নাফরমান বলে শুধু জীবন কেবল দুনিয়া। ইমানদার এটা বলে না, ইমানদার বলে আমার আখেরাত আসল, আমার আখেরাত আসল, আমার পরকাল আসল। অতএব জীবনের প্রত্যেকটা আয় উপার্জন, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, হাঁটা চলা, কথা বার্তা সব কিছু, আহার নিদ্রা ওইভাবে সাজান, আমিও সাজাই, আপনিও সাজান, যেন আখেরাতে উপকার হয়। ঠিক কিনা বলেন না? দুই নাম্বার হলো প্রত্যেকেই প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে ভাববেন আমার এটা কেউ দেখতেছে কিনা, আমার এটা কেউ অনুসরণ করছে কিনা। অনুসরণের ক্ষেত্রে করবেই কেউ না কেউ, কেউ না কেউ অনুসরণ করবেই। আর সেই অনুসরণ ভালো কাজের হইলে আমার নেকি আসবে, মন্দ কাজের অনুসরণ হইলে আমার নামে গুনাহ আসবে। এই মাহফিলগুলি থেকে মুসলমানদের কোনো একটা বড় ধরনের কোনো লাভ হয় না। অবশ্যই বক্তাদের হেই হুইয়ের ওয়াজ হয়, কর্তৃপক্ষের টাকা পয়সা খরচ হয়, মুসলমানদের সময় নষ্ট হয়, খালি হাতে মানুষেরা আসে, খালি হাতে মানুষেরা ফিরিয়ে যায়। এই চোখে আমি হাফিজ হুজুরকে দেখেছি। হযরত হাফিজ হুজুরের সাথে দূর দারাজের দেশের বাইরের সফরও আমি করেছি। আমি দেখেছি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব অল্প কথা বলতেন, কিন্তু প্রত্যেকটা কথার থেকে নূর প্রকৃতি থাকত। আমি মোল্লা ইজরুল সাহেবকে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি। হযরত মোল্লা মামুনুল হক সাহেব যিনি আছেন, ওনার জন্মের আগের কথা বলি, তখনও আমি তার সাথে সফর করেছি। আমাদের এই হক্কানি রব্বানি আলিম যারা ছিলেন তাদের প্রত্যেকটা কথাতে নূর ছিল। মওলাই করিম আমাদেরকে আয়াতের দ্বারা এই দাওয়াতে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত যে মাগফিরাত আছে, এই মাগফিরাতের দিকে দৌড়াও। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি কেউকে মাফ করিয়ে দিলেন তার মতো সৌভাগ্যবান কেউ নাই। আল্লাহ যদি কেউকে মাফ না করলেন, দুনিয়াতে যত খ্যাতি অর্জন করুক না কেন তার কোনো দাম নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জান্নাতের সম্পর্কে কুরআনে কারিমের বিভিন্ন আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে এমন কিছু নেক বখতে লোক হবেন আল্লাহ যাদের কোনো হিসাব কিতাব নেবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেকগুলি ঘোষণা দিবেন, তার মধ্যে এই একটা ঘোষণা আছে, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোমরা কোথায়? কোটি কোটি লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন তোমাদের কোনো হিসাব কিতাব আমি নেব না, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। এক সময় আল্লাহ তাআলা হাশরের ময়দানের হিসাব কিতাব সমাপ্ত করবেন। মাঝে লম্বা চড়া ঘটনা আছে, সময়ের স্বল্পতার কারণে আমি সেই দিকে যাব না। এক সময় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে। না কোনো জাহান্নামী জাহান্নাম থেকে বাহির হইতে পারবে, না নতুন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। মওলাই করিম জান্নাতি বান্দাদের সাথে কিছু কথা বলবেন। এই কথার সংক্ষিপ্ত সারাংশ এতটুকু, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আসমানি কিতাবসমূহের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে
তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদাকে কি সঠিক পেয়েছ? ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা। এই জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, আল্লাহ সব পেয়েছি, যা পাওয়ার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। মুত্তাকিনদের সাথে আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতে তাদেরকে প্রবেশ করানোর পরে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবেন, সব কিছু পেয়েছ? জান্নাতীর এক বাক্যে বলবে, সব পেয়েছি, সব পেয়েছি। আল্লাহ বলবেন, এখনো কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ। আমার কাছে তো তোমাদের জন্য আরো বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আর কি নেয়ামত হবে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। ও আমার জান্নাতি উম্মতেরা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার আচারের পরে তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, তোমাদের এই চামড়ার চোখ দিয়ে তোমরা মাওলাই করিমকে দেখবা। দিদারে এলাহি তোমাদের নসিব হবে। 14 তারিখের চাঁদকে যেভাবে আকাশে সবুজ্জ্বল দেখো, এই চোখ দিয়ে তোমরা তোমাদের মাওলাকে দেখবে। মাওলার দেখার যখন ঘোষণা হবে, হাদিসে পাকে আছে, সাগরের ঢেউয়ের মতো, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। সামনে নূর হবে, পিছনে নূর হবে, ডাইনেও নূর হবে, বামও নূর হবে, উপরও নূর হবে, নিচে নূর হবে। নূর নালা নূর, নূর নালা নূর। ও জান্নাতেরা কি চাও? মাওলাকে দেখার সাথ সেই দিন হবে। ওই নূরের মহাসাগরে 70,000 বছর পর্যন্ত জান্নাতীরা হাবুডুবু খাইতে থাকে। নূর নালা নূর, নূর নালা নূর। 70,000 বছর পরে একটু হুঁশ ফিরিয়ে আসবে। জান্নাতীরা নিজের হাত দেখিয়ে চিনবে না, আল্লাহ নূরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূরান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলবেন, যা কিছুর ওয়াদা করা হয়েছিল, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, কোনো আশা আর নাই। আমার মাওলা বলবেন, কিচ্ছুই পাস নাই। ওয়ালাদাইনা মাজিদ। আমার কাছে তো তোদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে, আর কি নেয়ামত হইতে পারে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, এই 30 পারা কোরআন যেটা রসুলের উপরে নাজিল করা হয়েছিল, মওলাই করিম নিজের জুবানে মোবারকে এই 30 পারা কোরআন তোমাদেরকে তিলাওয়াত করিয়ে শুনাইবেন। কোরআনের সুর আর কোরআনের মূর্ছনা যখন শুরু হবে, জান্নাতীরা লাফাইতে থাকবে আর বেহুশ হইতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ অবস্থাতে সময় কাটিয়ে যাবে। 40,000 বছর পরে আবার জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে। একে অন্যকে বলবে, কি দেখলাম, কি শুনলাম, কি হয়ে গেল? আমার মাওলা জান্নাতীদের সাথে আবার কথা বলবেন, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, যার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। আমার মাওলা বলবেন, জান্নাতীরা এখনো কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ। আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে একে অন্যকে জিজ্ঞাসা করবেন, আর কি নেয়ামত হবে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ দান করবেন জান্নাতীদেরকে, সেটা হচ্ছে আল্লাহর রিজামন্দি। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি চিরজীবনের জন্য তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহ রিজামন্দির থেকে বড় কোনো
আল্লাহর পক্ষ থেকে নেয়ামত জান্নাতীরা পাবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এটা একটা কোরআনের ঘর। এখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর কোরআন হিফজ করা হয়। কিছু মেহমানের রসুল আছেন যারা আল্লাহ রসুলের মেহমান, আবার কিছু আসরাই কেরাম উলামাই কেরাম আছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এটা কওমি মাদ্রাসা, কওম ও মিল্লতের চেষ্টা ফিকিরের উপরে আল্লাহ তাআলা এগুলিকে চালাইতেছেন। একসময় এখান থেকে হক্কানি রব্বানি আলেম ও বাইরন ইসলামের ঝন্ডাকে তারা বুলন্দ করেন। আজকে মোল্লা মুশতাকুর নবীর মতো মানুষ, আজকে মোল্লা আবরারের মতো মানুষ একটু আগে যে বয়ান করিয়ে গেছে, হক কথাতে তারা কারোর সাথে আপোষ করে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই হক্কানি রব্বানি আলেমেরাও এক সময় এই ছোট ছোট মাদ্রাসাতে পড়েছিলেন। এক সময় তারা পড়ছেন, মেহনত করছেন, আল্লাহ তাদেরকে হক্কানি রব্বানি আলিম বানাইছে। এখন দিন ও ইসলামের খিদমত তারা করতেছেন। ইসলামিক পতাকাকে তাদের হাতে আল্লাহ উড়াইতেছেন, উড্ডয়ন হচ্ছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তো সভাপতি, আজকে আমি বয়ান করার জন্য আসি নাই। বয়ান যারা করার তারা করছেন, আর যারা বয়ান করবেন তারা বয়ান করার জন্য আসবেন। আপনাদের সকলের খেদমতে আমার ছোট্ট একটা আরজ হবে, এই মাদ্রাসাখানা যাতে সুন্দর মতো চলে। রমজানুল মোবারক একেবারেই আমার মাথার উপরে। সন্দীপের হজরত রহমতুল্লাহ একটা কথা বলতেন, যিনি হজরত মাদানী নওয়ার আল্লাহু মারকাদাহুর জলিলুল কদর খলিফা ছিলেন। তিনি বলতেন, কোনো মুসলমান যদি তালিব ইলমদের জন্য, যারা আল্লাহর কোরআনের পাখি, তাদের জন্য এক বস্তা চাউল দেয়, প্রত্যেকটা চাউলের পরিবর্তে আল্লাহ ওহদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন। আমার ইচ্ছা ছিল, আমি কিছুক্ষণ আগে আসছি, আমার ইচ্ছা ছিল সেখানে যারা আমার সাথে দেখা করতে গেছে অল্প অল্প করি আমি কিছু নেব চাউল। আর হিসাবকে বলছি আপনি 10 বস্তা দিবেন, আব্দুল সবুর ভূঁইয়াকে বলছি আপনি 10 বস্তা দিবেন, ওমরের শ্বশুরকে বলছি আপনি 10 বস্তা দিবেন। তো এই তো 30 বস্তা হয়ে গেল। মাসে কয় বস্তা চাউল লাগে? বিদেশে তাকে নাসির বিনয় বাড়ি, তার ভাই দিয়ে গেছে 10,000 টাকা। কে দিছে? নাসির বিদেশ থেকে বাড়ি বিনয় বাড়ি, যে পাশে মাদ্রাসার পাশে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কামালের তাআলা ভাই। তাকে বিদেশে হেফাজতে রাখুক। এই যে 10,000 টাকা পাঠাইছে। আর আমার আরেক ভাগিনা বিকাশে এখন 10,000 টাকা পাঠাইছে। আরেকজন আমার নাতি শামীমদের ভাইগনা, এর হে বাবা নাই, বিকাশে, বাবা মারা গেছে। এর আব্বা মারা গেছে, আল্লাহ তাকে মাগফিরাত করুক। বিকাশে 10,000 টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে। ওই যে আমার চাচা যে অসুস্থ হয়েছিলেন, হ্যাঁ, আব্দুল সামাদ ডাক্তার, ওই যে দেখা হইলো ওনার ছেলের সাথে। জি জি, ওনার মেয়ের, ওই ওনার ছেলে আছে, ওনার মেয়ে দিছে, এটা ফ্রান্স থাকে, কত? 10,000।